এই ডব্লিউবিজি বোর্ড কি পারে না যে জেনপাস ইউজি বা এনএমজি মিলে একটা কোনো একটা নির্দিষ্ট নোটিশ বের করা এবং জানিয়ে দেওয়া যে তোমাদের এই কারণে পরীক্ষাটা ডিলে হচ্ছে বা পরীক্ষা হলে তোমাদের এই তারিখের মধ্যে হতে পারে, একটা নোটিশ তো দায়ী করতে পারে, তাদের তো একটা কর্তব্য বা দায়িত্ব আছে। ডাব্লিউবিজি বোর্ডে তো একটা দায়িত্ব আছে যে আমি একটা এতজন যে ছেলে মেয়েদেরকে ভোগান্তি করাচ্ছি বা তাদেরকে কোনো বলেছিলাম যে আমাদের পরীক্ষা হবে আমাদের জেন পাসের 25 মে, সেই ডেট আমাদের পার চলে গেল, আমাদের পরীক্ষা এনএম জেন বলেছিলাম আমরা 29 জুন, তো সেগুলো পার হয়ে চলে গেল, তাহলে একমাত্র একটা নোটিশ দিয়ে তো বলতে পারে যে এই কারণে আমাদের জিনিসটা একটু ডিলে হলো, আমাদের পরীক্ষাকে কন্ডাক্ট করাতে পারছি না, তা আমরা এই ডেটের মধ্যে কন্ডাক্ট করানোর চেষ্টা করবো। এটা তো তাদের দায়িত্ব। দেখো ছেলে মেয়েদের যে এতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, জেনপাস এলটি বলো এনএম জেন বলো ডাব্লিউবিজির সমস্ত পরীক্ষা কেন্দ্রে সমস্ত পরীক্ষার্থী কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে, একটু সলিউশন করার দায়িত্ব তো তাদেরই নাকি, কিন্তু সেটা থেকে সে করবে না। তার কারণ এই ডাব্লিউবিজি বোর্ডই বলো কেন, আবার আমাদের রাজ্যের কথাই বলো না কেন, শিক্ষাকে কেউ চায় না। শিক্ষা যত দিক দিয়ে তলানিতে যেতে পারে সেটাকে সবাই চায়, মানে পরের ছেলে পরমানন্দ, এমন একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে গেছি। এবং রাজ্যের যে অবস্থা সেটা দেখে তোমরা বুঝতেই পারছো, শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে না, আরো অন্যান্য দিক থেকে কিন্তু আমরা দিন দিন পিছিয়ে পড়ছি, সেটা তোমরা প্রতিদিনই কিন্তু লক্ষ্য করছো। এবং এই অবনতি এতটা অবনতি চলে গেছে তো, যদি পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা জল ঢেলে কেউ চলে যায় তাও এর কোনো একটা সন্তুষ্টি মিলবে না, তাও আবার সেটা অপবিত্রই থেকে যাবে। যাই হোক, বেশি জ্ঞান আমরা দেবো না, তার কারণ এটা অনেক বড় কথা হয়ে যাবে ছোট মুখে, কিন্তু শিক্ষার অবস্থাটা এটাই, একটা বোর্ড দায়িত্ব আছে তার, সে একটা নোটিশ দিয়ে বলতেই পারে। দ্বিতীয়ত দেখো, তোমাদের নার্সিং পরীক্ষার বিজ্ঞপ্তি কি বেরোচ্ছে না? দেখো তোমার এসএমএফ ডাব্লিউবিডি যেটা প্যারামেডিক্যাল যেটা পরীক্ষাটা হয়, তারপর আরও নার্সিং, আরআরবি নার্সিং, বিভিন্ন নার্সিং পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হচ্ছে, এইমস নার্সিং বলো, এগুলো তো হচ্ছে। তাহলে এগুলোও কি করে হচ্ছে? ওবিসি কেসের জন্য কি এগুলো আটকে আছে? ওবিসি কেস তো তার মধ্যে ছিলই বা আছেই, তার মধ্যে তোমার এসএমএফ ডাব্লিউবি এটা বিজ্ঞপ্তিটা বেরোলো, তাহলে এইভাবে বিজ্ঞপ্তি বেরিয়ে জেনপাস ইউজি আর এনএমজি এর পরীক্ষাটা কন্ডাক্ট করানো যেতে পারছে না? মানে এতটাই কি অপব্যবহারের মধ্যে আমরা পড়ি, বা এতটাই কি জিনিসটা এতটাই অপব্যবহার? এবং একটা নোটিশ দিয়ে আমরা জানতে পারছি না যে আমাদের পরীক্ষা হবে কি না। তার কারণ অনেক ছেলে মেয়ে এরকম আছে, আমি জানি জেনপাস 2025 পরীক্ষার্থীর অনেক এরকম ছেলে মেয়ে আছে, এনএম জেন পরীক্ষার্থীর অনেক এরকম ছেলে মেয়ে রয়েছে যারা ঠিকভাবে পড়াশোনাটা শুরু করতে পারেনি এই মুহূর্তে, যে পরীক্ষা হবে কি হবে না এর একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো এর বিকল্প পথ অ্যাকচুয়ালি কি, বা তোমাদের এই মুহূর্তে কি করা উচিত সে সম্পর্কে আমি আইডিয়া করে দেবো, বলে দেবো। এবং নানান গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ নার্সিং বিজ্ঞপ্তির নানান গুরুত্বপূর্ণ আপডেট, সেটা যেখান থেকে হোক না কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে যখনই যে আপডেট আসুক, সেটা জেনপাস হোক এনএম জেনে, আমি তোমাদের সর্বাগ্রে জানিয়ে দেবো কি কি করা উচিত তোমাদের, তাও সর্বাগ্রে জানিয়ে দেবো। তো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, সমস্ত নার্সিংয়ের বিজ্ঞপ্তি এর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। শোনো, তোমাদের এই মুহূর্তে বিকল্প হিসেবে কি করা উচিত? এই যে পরীক্ষা, এটা ডাব্লিউবিজি বোর্ড এখন ঠিকঠাক করতে পারছে না, কি করে, কি ঘুমায় কি খায় সেটা তাদের কথা, তো এটা করা যেতেই পারে, একটা নোটিশ দিতেই পারে। তো সেগুলোকে অগ্রাহ্য করে তোমাদের বলি, তোমাদের দেখবা সামনে একটা হায়ারিং আছে ওবিসির কেস, একদম সেখানে সমস্ত কিছু মিটে যাবে। ডাব্লিউবিসি রেজাল্ট কবে আসবে সেটা বলে দেবে, তোমাদের সেখানে জেনপাস ইউজি বা এনএম জেন কবে হতে যাবে সেটা তোমরা জেনে যাবে। সামনে যে হায়ারিং ওটাই শেষ হায়ারিং হবে, আশা করছো ওই হায়ারিং এর পরে আর কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় এরপরেও যদি ওই ঝুলে থেকে যায় ওবিসি কেস, তাহলে সবাইকে কিন্তু প্রতিবাদে নামতে হবে। তোমরা যদি সাথে পাশে থাকো সবাইকে নিয়ে কিন্তু প্রতিবাদে নামতে হবে, বেশি বিদ্রোহ করতে হবে, বারে ডাব্লিউবিজি বোর্ডকে মেল করতে হবে, না হলে শুধরবে না। হ্যাঁ, তো যাই হোক, সেই হিসাবে আমরা সেসব দায়িত্ব আমরা নেবো যদি ওবিসি কেস পরবর্তী ক্ষেত্রে নাম এটা, তো আশা করতে পারো 90 থেকে 98% কিন্তু ওবিসি কেস সামনে হায়ারিংটাই মিটে যাবে। মোটামুটি 27 তারিখ নাগাদ এই হায়ারিং আছে, মোটামুটি 13-17 দিন এখনো মোটামুটি আছে, তারপরে এর বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। দেখবা তারপরে ওবিসি কেসটা আশা করছি একটা নির্দিষ্ট শুরু হয়ে যাবে, সেটা হাইকোর্টের নির্দেশ হোক আর রাজ্যের নির্দেশ হয়, আশা করছি হাইকোর্টের নির্দেশে যাবে। এবং যে রিজার্ভেশন 7% রিজার্ভেশন দিয়ে ওবিসি কেস করতে বলেছিল, মানে ওবিসিদের নিয়োগ করতে বলেছিল, সেই 7% রিজার্ভেশনে হয়তো থাকবে। এর ফলে কম্পিটিশনের মাত্রাটা কিন্তু বাড়বে। হঠাৎ করে দেখবা তোমাদের এনএম জেন এবং জেনপাসের ইউজির বিজ্ঞপ্তি বেড়ে যাবে, মোটামুটি 15 থেকে 17 দিন টাইম থাকতে পারে, তোমাদের যেটা 1 মাস থাকে সেটা 15 থেকে 17 দিন টাইম থাকতে পারে, তারপরে পরীক্ষা কন্ডাক্ট হতে পারে। কাউন্সিলিং কিন্তু তোমাদের দেরি হবে না, এবং একটা হিউজ কম্পিটিশন কিন্তু তোমরা লক্ষ্য করবে এবার এনএম জেন বলো এবং জেনপাস ইউজি বলো, এবং তার সাথে এসএমএফ ডাব্লিউবি প্যারামেডিক্যাল কোর্সেও কিন্তু একটা হিউজ কম্পিটিশন লক্ষ্য করবে। তাই একটাই কথা বলবো, পড়াশোনাটা ছেড়ে না, পড়াশোনাটা একমাত্র চালিয়ে যায়। দ্বিতীয়ত একটা কথা বলি, তোমাদের 4 জুলাই পর্যন্ত লাস্ট ডেট আছে এসএমএফ ডাব্লিউবিই অর্থাৎ প্যারামেডিক্যাল কোর্সে। তো সেই প্যারামেডিক্যাল কোর্সের কি আছে, সেই প্যারামেডিক্যাল কোর্সের তোমরা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং 4 জুলাই পর্যন্ত চলবে। যদি মনে হয় তাহলে তোমরা কিন্তু সেখানে প্যারামেডিক্যাল কোর্সের মানে ফর্ম ফিল আপটা করে রাখতে পারো, তার কারণ প্যারামেডিক্যাল কোর্সও একটা কিন্তু ভালো কোর্স,
মানে যে সমস্ত অ্যাকচুয়ালি বিএমএলডি বা যাই বলো না কেন প্রত্যেকটা ওটিটি বা যাই আছে না কেন, সেই প্যারামেডিক্যাল কোর্সগুলো কিন্তু অনেকেই ডিপ্লোমা করেই কিন্তু ঢুকে, মানে এটা যেটা SMFWBI যেটা বলছো, অনেকে কিন্তু ডিপ্লোমা করেই কিন্তু অনেকে ঢুকে। তো এটা মানে খুব একটা খারাপ কোর্স না, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে জেন পাস হয় বিএসসিটা করে না সবচেয়ে বেটার, অপরচুনিটি বেশি পাওয়া যায়। তবে আমি বলি প্যারালালি তোমরা 4 জুলাই পর্যন্ত যেহেতু অপেক্ষায় মানে ওয়েটিং লিস্টে আছে, মানে তোমাদের ফর্ম ফিল আপ চলবে, তাই 4 জুলাইয়ের আগে তোমরা এই SMFWBI এর ফর্ম ফিল আপটা করে রাখতে পারো। যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই জানানোর চেষ্টা করলাম তোমাদেরকে। পরবর্তী নানা ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো, সমস্ত আপডেট এখান থেকে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।